রেলপথের দাবিতে আবারও শত শত মানুষ নামল রাস্তায়। রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ শহর রেলপথ চাই বাস্তবায়ন পরিষদ। এ উপলক্ষে সকাল 10:30টায় শহরের পায়রা চত্বরে গণস্বাক্ষর ও মানববন্ধন করে তারা। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহর রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তব্যে তারা বলেন, রাজধানী ঢাকা থেকে মাগুরা জেলা পর্যন্ত রেল লাইনের কাজ শুরু হয়েছে। সেখান থেকে যশোরের সাথে সংযুক্ত হয়ে খুলনা যাবে ট্রেন লাইন, কিন্তু মাঝখানের মাত্র কয়েক কিলোমিটার সংযোগ দিলেই ঝিনাইদহ মূল শহরের সাথেও রেল লাইনের সংযোগ দেওয়া সম্ভব। এ নিয়ে বেশ কিছু মিটিংও হয়েছে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। তারা সবসময় আশ্বস্ত করেছেন, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমরা মাগুরা হয়ে ঝিনাইদহ শহর হয়ে যশোরের সাথে রেল যোগাযোগ সংযোগ চাই। গত প্রায় 1 দশক ধরে রেলপথের জন্য আন্দোলন চলছে। এ দাবি যদি বাস্তবায়ন না হয়, ঝিনাইদহ জেলা আর্থ-সামাজিক উন্নয়ন থেকে ব্যাপকভাবে পিছিয়ে যাবে। জেলা উন্নয়ন আজীবনের জন্য একরকম থমকে যাবে। তাই যত দ্রুত এর কার্যকারিতা দেখতে চাই আমরা। রেলপথ বাস্তবায়নের জন্য আমি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় জেলা প্রশাসক, এই তারুণ্যের সময় আপনি আমাদের অভিভাবক হিসেবে এসেছেন। জেলার দায়িত্বভার ন্যস্ত আপনার পরে। আপনার কাছে আমি বেকারত্ব মোচনের জন্য চাকরি চাই না, চিকিৎসার জন্য খরচ চাই না, ঝিনাইদহ শহর উন্নয়নে, সার্বিক শহর উন্নয়নে, শহর উন্নয়নে রেলপথ বাস্তবায়নের অগ্রণী পদক্ষেপ গ্রহণ করবেন। রেল উপদেষ্টাকে বলতে চাই, ঝিনাইদহ শহরে অচিরেই রেলপথ ঘোষণা করতে হবে। প্রিয় রাজনৈতিক ভাইরা, আপনারা বর্তমান প্ল্যাটফর্মে আছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখন সময় এসেছে ঝিনাইদহ শহর উন্নয়নে।